এই যে সব কাজ শেষ করে এখানে দুধ ফুটিয়ে রাখলাম, এখানে হচ্ছে ছোলা সেদ্ধ, এই যে ছোলা সেদ্ধ রেডি করে রাখলাম। ব্যাস এবার আমি চান করতে যাব, গিয়ে পুজোয় বসবো। আজকে বৃহস্পতিবার, এই জন্যে সব কাজ গুছিয়ে রেখে দিয়ে এবার শান্ত মনে পুজো করতে বসবো। এই দেখুন মা লক্ষ্মীর পুজো সেরে উঠলাম এক্ষুনি। মা লক্ষ্মীর পুজোও করলাম আর আমার সব দেবতার পুজো করে দিলাম। গোপালকে স্নান করিয়ে ভোগ দিলাম, দিয়ে সব পুজো সেরে নিলাম। এই যে আমার কানাই, এই যে দেখুন। মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো টুজো সব তো করা হয়েই গেছে। একটুখানি ঘরটা গুছাতে নিয়েছিলাম জানেন, মানে তো ডাক্তার সাহেব আজকে ঘরে আছেন, ব্যাস কাপড় নিয়ে লেগে পড়েছে। দাও 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 আমাকে দাও, করে দিচ্ছি। তা বললাম পর্দাগুলো একটুখানি টানিয়ে দাও। সেই দুর্গাপূজার আগে থেকে সবাইকে রিকোয়েস্ট করে যাচ্ছি, যিশুকে, ডাক্তার সাহেবকে, যে একটুখানি পর্দাগুলো চেঞ্জ করে দাও না। আগে যখন পুরনো খাটটা ছিল, খাটের উপর চড়ে পড়ে পর্দাগুলো চেঞ্জ করে নিতাম, এখন আর পারি না। আর খাটের উপর চড়ে যদি পর্দা গুছাই দেখলে চিৎকার করবে। তা সে দুর্গাপূজার আগে থেকে সবাইকে রিকোয়েস্ট করছি একটুখানি আমার পর্দাগুলো বদলে দাও। তা সে তো আর হয়ে ওঠেনি। তা আজকে নিজেই করতে যাচ্ছিলাম, তো দৌড়ে এসছে। দিয়ে এখন ওই এবার পর্দা গুছালেই তো আর হয় না, এবার ঝাড় পোছ সবই তো করতে হবে না। তা সেই সব একটু করে দিচ্ছে। আর আমি জামা কাপড় গুছাতে যা নিয়েছিলাম, ব্যাস খালি বোঝা করে ধরে এখানে একবার রাখছে, আমি আবার টেনে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছি যে না এখানে নয়, এই করে যাচ্ছি। দিয়ে আমি ক্লান্ত হয়ে বসে পড়েছি, আর সে এখন ওই যে পর্দা লাগাচ্ছে। তো যাই হোক, বৃহস্পতিবারে পুজো টুজো সবই তো করে ফেলেছি, দেখালাম তো আপনাদের। আর আজকে এখন কটা বাজে, এখন ওই 10:40 কি 11:15 এরকম হয়ে গেছে। জলখাবার খাওয়া হয়ে গেছে। আজকে তিনজনে, মানে বাপ বেটা দুজনেই বাড়িতে রয়েছে। তো যাই তাহলে রান্নাটা বসাই তাড়াতাড়ি, যদি খেয়ে ঠেয়ে বেরোয় তাহলে একটু তাড়াতাড়ি তো রান্নাটা করে দিতে হবে। তো এই আর কি, চলুন সঙ্গে থাকুন, আমার প্রতিদিনের মতো দেখতে থাকুন। আমার ঠোঁটের ভিতরে এমন কামড় পড়ছে না, বাপরে বাপ। কালকে দেখি না, মানে কালকে সন্ধ্যাবেলায় এমন জোর কামড় পড়ছে, রক্তারক্তি হয়ে গেছে জানেন। বলে যে ভরা মুখে যদি কামড় পড়ে তাহলে নাকি কেউ প্রশংসা করে, আর খালি মুখে যদি কামড় পড়ে তাহলে নাকি কেউ সমালোচনা করে কি নিন্দা করে। তা আমার তো ভরা মুখে কামড় পড়ছে বারবার। কে জানে কোথায় কে আছে, আমার এত প্রশংসা করছে, এত নাম করছে, যে কথায় কথায় কামড় পড়ছে। আজকে 2 দিন হয়ে গেল, এই একটু আগে জলখাবার খাচ্ছিলাম, তখন আবার কি জোর কামড় পড়ছে জায়গাটা জানেন। ডাক্তার সাহেব বলছেন, বলে না অন্যরকম চিন্তা করছো তুমি, তো সবসময় নানা চিন্তা তোমার মগজের মধ্যে ঘোরে, তো ওই চিন্তা করতে করতে অন্যমনস্ক থাকছো, ওই জন্যে কামড় পড়ছে। হতেও পারে বা জানি না। মোট কথা এই জায়গাটায় কি ব্যথা জানেন। এত কষ্ট করে পরিমরি করে রান্না করলাম, যে আজকে ঘরে আছে তাড়াতাড়ি খাবে, ব্যাস এক্ষুনি ফোন এলো, বলে ঠিক আছে আমি তাহলে চানটা করে পেশেন্টগুলো দেখে দিয়ে আসছি, এসে খাবো। হয়ে গেল, এখন 1:30 বাজে, আমার রান্না কিন্তু হয়ে গেছে। ব্যাস এই শাক সবজিটা করে দেবো, দিয়ে একটা ডিম ভেজে দিতাম, খাওয়া হয়ে যেত। এই যে চলে যাচ্ছে, এবার কখন আসবে বলুন।
দেখছেন তো, তাড়াতাড়ি রান্না করে আমার কোনো লাভ নেই। আমরা তাহলে এবার খাওয়া দাওয়া করে নিই। কী করবো, সে তো না খেয়ে বেরিয়ে গেল, বলে আমার পেট ভার আছে। সকালবেলায় ছোলা সেদ্ধ মুড়ি খেয়েছি, আমার পেট ভার, এখন ভাত খেতে পারবো না। তো এই যে বেরোলো, এখন আসবে কটার সময় দেখুন। আমি আবার জিমে যাব, যিশুও বেরোতে পারে, সেই জন্য আমরা খাওয়া দাওয়া সেরে নিই। তো এই যে নোটে শাকের চচ্চড়ি বানিয়েছি, আর এটা হচ্ছে ভেন্ডি আর বরবটি দিয়ে একটা ঝাল করেছি, মাছ ভাজা, এই যে ওদের জন্য ডিম ভাজা, আর এই যে এটা হচ্ছে কচুর তরকারি, এই যে, আর এখানে হচ্ছে মসুর ডাল। যখন বাড়ি ফিরেছি তখন 6টা বাজে। আমি আজকে 5টা 40-এ জিম থেকে বেরিয়ে গেছি, দিয়ে তারপরে একটু দোকান বাজার করার ছিল, কেনাকাটা ছিল, সেই সব করে টোরে টোটো করে এলাম। এসে দেখি ডাক্তার সাহেব খাচ্ছে, তখন 6টা বাজে। আমি বলি, তুমি এই এতক্ষণে খেতে এসছো? বলে কি করব, পেশেন্ট ছিল বলে। খেয়ে আবার নিজের প্লেট বাটি সব নিজে ধুলো, জানেন, ধুয়ে টেবিল মুছে টুছে দিয়ে আবার এক্ষুনি বেরিয়ে গেল। আমি বলি কাজ আছে? বলে হ্যাঁ। তারপরে মাসের জিনিসপত্র আনতে হবে, তার লিস্টও সকালে করে দিয়েছিলাম, সেগুলো এনে উঠতে পারেনি, সেই সব বোধহয় আনতে গেল। কারণ আমাকে জিজ্ঞেস করছিল, ডিম আনতে হবে, এটা আনতে হবে, ওটা আনতে হবে, তুমি লিখে দিয়েছো ঠিক করে? তা মনে হয় ওগুলো নিয়ে বাজার করে নিয়ে তারপরে ফিরবে। আমার ওষুধও শেষ হয়ে গেছে, ফোন করে বলে দিয়েছিলাম, সেটাও এনে উঠতে পারেনি, সেই সবও নিয়ে আসবে বলে বেরোলো আর কি। আর ছেলেটাও ঘরে নেই, এসে দেখছি বেরিয়েছে। ওর বাবা বলে ওরা 3 ভাই মিলে বেরোলো। যাই হোক, চলুন, এখন তো 6:30 বাজে, একটুখানি বিশ্রাম নিলাম এতক্ষণ ধরে, নিয়ে এবারে সন্ধ্যা টন্ধা দেখাই, তারপরে চা খাবো। দোকান বাজার এই যে এখানে ব্যাগ ভর্তি করে সব নামিয়ে দিয়ে আবার এখনই চলে গেল। এই যে ওষুধপত্র এনেছে, আমার ওষুধ, বাড়ির ওষুধ, অনেক রকমের ওষুধ আছে এর মধ্যে আর কি। এই যে কিছু ওষুধ তো সবসময় সঙ্গে রাখতে হয় না, সেগুলোও আমি মাসের জিনিস যখন আনে তখনই বলে দিই কী কী ওষুধ শেষ হয়েছে, সেগুলো সব নিয়ে আসে। তারপরে আমার ওষুধও আছে। তারপরে এখানে আবার একটা কি বাল্ব এনেছে দেখছি, ও সেই লোডশেডিং বাল্ব বলে, সেই একটা নিয়ে এসছে, কোথায় লাগাবে জানি না। আর এই যে ঠাকুরের ফুলটাও নিয়ে এসছে এতে করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই যে এখন নামিয়ে দিল না এই বোঝা, আমার এখন এতটুকু ইচ্ছা করছে না এগুলোকে গুছাতে। কিন্তু যদি আজকেই গুছিয়ে না রাখি, সকালবেলায় উঠে তখন মুশকিল ব্যাপার হবে। দেখি পরে করব, কখন গুছাবো। মোট কথায় দোকান বাজার সব নামিয়ে দিয়ে সে আবার গেল। রাতে যখন রুটির সাথে আলু ভাজা খাওয়া হবে না, তখন আলু ভাজাটা শুধু আলু ভাজা না করে না, এরকমভাবে একটুখানি পেঁয়াজ ফেলে দেবেন, দিয়ে দেখবেন খেতে কি ভালো লাগে জানেন। আবার পেঁয়াজটা কিন্তু প্রথম থেকে দিলে হবে না, মানে আলুটা যখন অর্ধেকটা ভাজা হয়ে যাবে তখন, মানে আর একটুখানি ভাজা হতে বাকি থাকবে, তখন এই কাঁচা পেঁয়াজটা দিয়ে দেবেন, দিয়ে নেড়ে চেড়ে দেবেন, কি ভালো লাগে খেতে। দেখবেন, এটা আমাকে ডাক্তার সাহেব শিখিয়ে দিয়েছিলেন যে এইভাবে পেঁয়াজটা দেবে, দেখবে খাবে। এবার আর একটুখানি নেড়ে চেড়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে নামিয়ে দেবে, ভালো লাগে খেতে বেশ, জানেন। আপনারা যারা খাননি একদিন বানিয়ে দেখবেন। আজকে রাতে ওরা রুটি আর আলু ভাজা খাবে, আর আমার জন্য আমি একটু পেঁপের তরকারি করব। বেশি ভাজা তো আমার খাওয়া আবার ঠিক নয়, সেই জন্য আমার একটু পেঁপের তরকারি হবে আর রুটি হবে।